রাইসা আপনি আসছেন? দেখেন কে আসছে। হাই। ছি রাইসা, মাকে কেউ হাই বলে? আমার মা তো আপনার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মাকে সালাম দেন। সালাম। ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আই ফাইন। ছি রাইসা, আপনি আম ফাইন এভাবে বলতে হয় না, বলতে হয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়, তাতে আল্লাহ খুশি হয়। তাই তো বলি আপনার ছেলে এত ইসলামিক জ্ঞান দান করে কেন? কারণ তার মাও তো তার মতোই জ্ঞান দান করছে। মা যেমন ছেলেও তো তেমন হবে, স্বাভাবিক। আচ্ছা, একটা প্রশ্নের অ্যান্সার দেন তো। আপনারা এরকম ইসলামিক জ্ঞান দান করে কি টাকা নেন, নাকি টাকা ছাড়াই জ্ঞান দেন? রাইসা, মায়ের সাথে এইভাবে কথা বলতে হয়? আমার মা তো আপনাদের বাড়িতে মেহমান। মেহমানের মতো থাকবে। বাসায় 5-6টা কাজের লোক আছে, তার যখন যেটা প্রয়োজন সেটা চেয়ে নিবে, তাকে দেয়া হবে। খবরদার আমাকে না এইভাবে ইসলামিক জ্ঞান দিতে আসবে না প্লিজ। সে কি মা, আমি কাজের লোকের কাছে চাইবো কেন? এখানে আমার মা আছে, আমার মার কাছে চাইবো, আমার মাই আমাকে সব কিছু দেবে। এক্সকিউজ মি, আপনি কি ভাবছেন আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে বলে আমি আপনার পার্সোনাল সেক্রেটারি হয়ে গেছি? একটা কথা কান খুলে শুনে রাখেন, আমার বাবা মা না আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনার এই খ্যাত ছেলেটার সাথে আমার বিয়ে দিচ্ছে। আপনি তার মানে এটা ভেবে নেবেন না যে আমি আপনার ছেলের বউ হিসেবে আপনার কাপড় চোপড় ধুয়ে দিব, পা টিপে দিব, আপনাকে খাবার খাইয়ে দিব। এইসব না আমার দ্বারা কখনো আশা করবেন, ওকে? আপনি এসব কি বলছেন রাইসা? আপনি আমার মায়ের পার্সোনাল সেক্রেটারি হতে যাবেন কেন? আপনি তো আমার মায়ের মেয়ের মতো। সব ছেলে মেয়েদের জন্যই তার বাবা মা হচ্ছে তাদের জান্নাত। আপনাদের এইসব ফালতু কথা শোনার সময় না আমার একদম নাই। আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করতেছে, আমার যাইতে হবে। তুমি বন্ধুদের সাথে দেখা করতে যাবে মানে? মা, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী তোমার সব। তুমি ওর সাথে খাবে, ঘুরবে, বাজারে যাবে। হ্যাঁ, এখন পরপুরুষের সাথে দেখা করা তোমার জন্য ঠিক না, আল্লাহ না দেবে। আপনার ছেলের সুরত দেখছেন? এরকম লম্বা লম্বা দাড়ি, এসব কি পড়ছে, জব্বা, এরকম আর স্মার্ট খ্যাত একটা ছেলে আমার সাথে যায়? আপনি একবার চিন্তা করে বলেন তো। আপনি না বোকার স্বর্গে বাস করবেন। আপনি বসে বসে এরকম স্বপ্ন দেখেন। আপনাদের সব ফালতু প্যাঁচা শোনার সময় আর নাই। চলো সব আম্মা, আম্মা, আপনি মন খারাপ করবেন না। ও আসলে রাইসা বিদেশে বড় হয়েছেন তো, সামাজিকতা শিক্ষার সুযোগ হয়নি। বয় মুরব্বীর সামনে কীভাবে কথা বলতে হয় সেটাও শেখার সুযোগ হয়নি। আপনি চিন্তা করবেন না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আপনি চলে আম্মা, রেস্ট করবেন। হাসি বাবারে, মানুষের কথা শুনতে যে আমি আমার নিজের হাতে নিজের ছেলের ভবিষ্যৎটা নষ্ট করলাম না তো? না মা, আপনি কি বলছেন? আপনি কেন আমার জীবন নষ্ট করতে চাবেন? আর উপরআল্লাহ যদি না চায়, কেউ কারো জীবন নষ্ট করতে পারে না। আমার হতে পারে রাইসার মাধ্যমে আমার জীবনে ভালো কিছু হবে। ঘুমে আসেন, চলেন রেস্ট নিতেন, চলেন চলেন আসেন, এমনি চলেন।